2021 সালে আফগানিস্তানের মসনদে বসে তালেবান ঘোষণা দিয়েছিল বিদেশে থাকা সব আফগান স্বেচ্ছায় ফিরলে মিলবে সাধারণ ক্ষমা, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও পাকিস্তান থেকে ফেরত পাঠানো বহু আফগান এখন দেশটিতে নির্যাতনের শিকার। জাতিসংঘের অভিযোগ, কেউ শুধুমাত্র তাদের লিঙ্গ পরিচয়, পেশাগত অতীত বা রাজনৈতিক ইতিহাসের কারণে আটক হচ্ছেন, কেউ বা নিপীড়নের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রতিবেদন বলছে, তালেবানের হাতে অনেকেই ভুগেছেন নির্মম শারীরিক নির্যাতনে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্ক বলেন, কোনো মানুষকে এমন দেশে ফেরত পাঠানো উচিত নয় যেখানে তাদের পরিচয় বা অতীতের জন্য নির্যাতনের মুখে পড়তে হয়। যদিও জাতিসংঘের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে তালেবান প্রশাসন। তাদের দাবি, দেশে ফেরা আফগানদের নথিপত্র যাচাই, যাতায়াত, পুনর্বাসন এবং আইনি সহায়তা দিচ্ছে সরকার। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগানদের জন্য উষ্ণ অভ্যর্থনার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ যেন শরণার্থীদের মৌলিক চাহিদা পূরণে দ্বিধা না করে সেই আহ্বানও জানিয়েছে আফগান সরকার। এদিকে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান ও পাকিস্তান লাখ লাখ আফগানকে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে, আর যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়া হাজারো আফগানি সম্প্রতি আইনি সুরক্ষা হারিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নীতির কারণে টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস বাতিল হওয়ায় তাদের ফেরত পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন আফগানদের জন্য চলমান শরণার্থী প্রোগ্রামও স্থগিত করে দেয়। এতে হাজার হাজার মানুষ পাকিস্তানে আটকা পড়েছেন, আর আফগানদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা তাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সব আশা ধূলিসাৎ করেছে। নাদিম মারজান, সময় সংবাদ।